আসসালামু আলাইকুম। দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে সবজি ভাজি করে নিচ্ছি। প্রথমে সবজি ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি, গাজর আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিব অল্প একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া। এইসব সবজি ভাজিতে অল্প লবণ দিলে মিষ্টি মিষ্টি লাগে, বেশি লবণ দিলে সবজি ভাজি আমি মজা পাই না। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই সবজির ভিতরে আরও অনেক কিছু দিব, দেখতে থাকুন। যে কোনো সবজি ভাজি বা রান্নার ক্ষেত্রে কালার ভালো হলেই খেতে ভালো হয়, তাই কালার ধরে রাখার জন্য ঢেকে দেওয়া যাবে না, আলগা করেই সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম কিছু টমেটো আর পেঁয়াজের কলি। টমেটো পেঁয়াজের কলি দিয়ে নাড়াচাড়া করে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি তেলে দিয়ে নিব। এই ভাজিটা খেতে যে এত বেশি মজা লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়। লবণ কম দিবেন, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। হলুদও কম দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। ভাজিটা দেখতেই অনেক লোভনীয় লাগবে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন কুচি আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেবো ভাজিগুলো। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আরও কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ভাজিটা ভাজা ভাজা হয়ে তেলে উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজিটা করে দেখালাম। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন একবার। খুবই মজাদার একটা ভাজি। এখন আমি গরুর মাংস রান্না করব। ভাজিটা আমার হয়ে গেছে। এদিক দিয়ে গ্যাসও শেষ হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা। তেল গরম করে নিলাম। প্রথমে গরম মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি। সরিষার তেলটাই ফেনা উঠে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিলাম স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া। দিলাম দুটো তেজপাতা। এখন দিয়ে দিলাম মাংসগুলো। আমি শুধু ধনিয়া আর লবণ দিয়েছি। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। প্রথমে তেলে কষিয়ে নিব, পরে আমি গরম পানি দিয়েছি কষিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া। তেলের কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঝোল টেনে আসলে আমি আবারও গরম পানি দিয়ে রান্না করে নিব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করেছি। এখন দিয়ে দিব আলু। নতুন আলু দিয়ে এখন আরও 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংস যেটুক সিদ্ধ হতে বাদ আছে, আলুর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসের ভিতরে আমি আসল জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম, চুই ঝাল। এখন চুই ঝাল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে না হতে হতে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এদিকে শুকনো মরিচ পুড়িয়ে সরিষার তেল দিয়ে এই যে সালাদটা মেখে নিলাম। আর ভাজিটা এই, আর এদিকে এই যে মাংস রান্নাটাও আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাইকে জুম্মা মুবারক।